সমস্ত শ্রীরামপুরবাসী এবং বিধানসভার যারা নির্বাচক মণ্ডলী তাদের কাছে একটা মেসেজ দিতে চাই যে আমরা শ্রীরামপুরে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ এবং আপনারা দেখতে পাবেন খুব শিগগিরই যে শ্রীরামপুর থানা এবং যারা প্রশাসনের মধ্যে আছেন তারা এই আইনের প্রশাসন আনার জন্য যথাসম্ভব চেষ্টা করবে। এর মাঝখানে কিছু দুষ্কৃতী বলুন বা অপোনেন্ট পার্টির কিছু লোক বিভিন্নভাবে রটানোর চেষ্টা করছে। আমি শুনলাম যে যারা এখানে সংখ্যালঘু সম্প্রদায়ের ভাই বোনেরা আছেন তাদের ওপরে নাকি অত্যাচার করা হবে, বিজেপি অত্যাচার করবে, মসজিদ ভেঙে দেবে। তো আমি বুঝতে পারলাম যে এটা একটা সাম্প্রতিক কালের এটা সবথেকে বড় ঘটনা হতে চলেছে যে তারা বিজেপির এই জয়কে মেনে নিতে পারছে না এবং একটা সাম্প্রদায়িক প্রবলেম ক্রিয়েট করার চেষ্টা করছে। তা আমি জানাতে চাই আপনাদের মাধ্যমে যে এরকম ধরনের কোনো কিছু নেই। ভারতীয় জনতা পার্টি প্রথম থেকেই বলে যে তারা সবকা সাথ সবকা বিকাশের বিশ্বাসী। আমরা কোথাও কাউকে এ ধরনের কোনো নির্দেশও দিইনি। আমাদের পার্টি কর্মীরা এ ধরনের কাজ করবে না, তারা সংযত, তারা চায় প্রত্যেকের উন্নয়ন, প্রত্যেকের ভালো শ্রীরামপুর। সুতরাং এতে যেন কেউ বিব্রত না হন, কেউ ভয় না পান। আমি তাদেরকে অ্যাসিওর করছি কেউ যদি কোনো কথা আমার নামে বলে, আমি শুনলাম এখানে দু একটা কথা হয়েছে যে এখানে যে ইউরেনাল জায়গা আছে কোর্টের কাছে ওটা নাকি আমি ভেঙে দিতে বলেছি, সুইমিং পুলে নাকি কিছু গণ্ডগোল হয়েছে সেটা নাকি আমিই বলেছি। তো এই রটনাগুলো যারা শুনবেন তারা সরাসরি আমার সঙ্গে ফোনে কথা বলবেন। আমি আপনাদের কাছে আছি, আমি আপনাদের সঙ্গে আছি। যখন মনে হবে আমার সঙ্গে দেখা করবেন, কথা বলবেন, কোনো অসুবিধে নেই। কারুর কোনো কথায় আপনারা প্ররোচিত হবেন না, বিভ্রান্ত হবেন না, এই মেসেজটা আমি ফার্স্ট দিতে চাই। আর দ্বিতীয়, আপনারা জানবেন যে এখানে আইনের প্রতিষ্ঠা হবে, আইনের শাসনই হবে, কোনো শাসকের আইন এখানে হবে না। কোনো ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা কোনো রকম বিশৃঙ্খলতার মধ্যে যাবে না, আমরা সেটা মানব না। এটা আমাদের রাজ্য সভাপতি বলে দিয়েছেন। কারুর অফিস দখল, কারুর ঘর ভাঙচুর এগুলো আমরা করবো না, আমাদের কোনো পার্টি কর্মীর মধ্যে ইনভলভ হবে না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমি শুনতে পাচ্ছি যে অন্য কেউ গেরুয়া রং মেখে তারা গিয়ে এই ধরনের থ্রেটনিং বা এই ধরনের কাজ করছে। পুলিশ কিন্তু সবাইকে অ্যারেস্ট করবে, কাউকে আলাদা বাঁচবে না। অ্যারেস্ট হওয়ার পর আমরা দেখব যে কে সে গেরুয়াধারী, সে আসল গেরুয়াধারী না নকল গেরুয়াধারী, তার বিচার তখন হবে। সুতরাং আইনের কাছে কোনো ছাড় নেই, সে যে রঙেরই হোক। আমরা সাধারণ মানুষের, সাধারণ নির্বাচক মণ্ডলীর ভোটেতে জিতে এসেছি, আমরা তাদের কাছে দায়বদ্ধ, তাদের ভালো তাদের মন্দ নিয়েই আমাদের চিন্তা। সুতরাং এই ব্যাপারে আর কেউ ভাবে বিভ্রান্ত হবেন না, এটা বলার জন্য আজকে আমি এই প্রেসটা ডেকেছি। চাইছেন না আর কি, কোনো হিংসার রাজনীতি হবে না। দাদা, বেশ কিছু অতি বিজেপি মানে অতি সক্রিয় বিজেপি তৈরি হয়ে গেছে হঠাৎ, তারাই কি গন্ডগোলটা তৈরি করছে? সেটা বুঝতে পারছি না, সেটা আইন যারা রক্ষক পুলিশ প্রশাসন আছেন, আমার পরিষ্কার বলা আছে, তারাই সেটা দেখবে। তারা কি আপনার সাথে যোগাযোগ করেছিল যারা অতি উৎসাহী যারা বলছেন? না, আমার সঙ্গে কোনো যোগাযোগ একটু অন্য সোর্স থেকে জানতে পেরেছি এই ধরনের ঘটনা ঘটছে এবং আমি সঙ্গে সঙ্গে আইসিকে ফোন করেছি। আইসি নিজে সেই সমস্ত এরিয়াতে গেছেন যেখানে যেখানে আমাদের সংখ্যালঘু ভাই বোনেরা আছেন এবং আমি বলেছি তাদেরকে আপনি আশ্বস্ত করুন প্রশাসনের তরফ থেকে এবং আমাদের তরফ থেকে যে না এই ধরনের কোনো ঘটনা ঘটবে না, তারা যেন নিশ্চিন্ত থাকে। আরেকটা বিষয় হচ্ছে আপনি আইনের দ্বারস্থ হয়েছেন, তেমনি কর্মীদেরও কি বার্তা দিয়েছেন? এই তো আপনাদের মাধ্যমে বার্তা দিলাম এবং প্রত্যেককে আমাদের যা বলার কাল থেকে আমরা বলতে আরম্ভ করেছি পার্সোনালি, আর আপনাদের মাধ্যমে এই বার্তাটা সবাইকার কাছে দিয়ে দিলাম। এটা শুধু আমার বার্তা নয়, এটা আমাদের রাজ্য সভাপতির বার্তা। পুলিশ কিংবা সাধারণ মানুষ রাজ্য সভাপতি বার্তার পরেও তো হিংসা করা, প্রশ্নটা শেষ করতে রাজ্য সভাপতি বলার পরে প্রশ্ন করছে তার মধ্যে পুলিশ আমাকে কোনো কিছু এখনো জানায়নি। 2 নম্বর কথা, যে ধরনের ঘটনাগুলো ঘটছে বিভিন্ন জায়গায় তার জন্য রাজ্য সভাপতি অলরেডি তার স্টেটমেন্ট দিয়েছে। এত লোকের বাস, এত রকম পলিটিক্যাল পার্টি, এত রকম কার্যকর্তা এবং আমাদের কার্যকর্তারা দীর্ঘদিন ধরে মার খেয়েও এসেছে। তো সেখানে কোথাও কোনো বিচ্যুতি হয়ে গেলেও যেতে পারে, আমরা অস্বীকার করছি না, কিন্তু সেই বিচ্যুতিটাকে আটকাবার দায়িত্ব আমাদের। তার জন্য আমরা যেটা স্টেপ নেওয়া সেটা নিচ্ছি, আমাদের রাজ্য থেকেও নেওয়া হচ্ছে। স্বয়ং নরেন্দ্র মোদীজি ওখান থেকে দিল্লি থেকে পরিষ্কার বার্তা দিয়েছে যে কোনো কার্যকর্তা যেন এ ধরনের কাজে ইনভলভ না হয়, পার্টি সেটাকে সমর্থন করবে না।
বিজয় মিছিল কি করা যাবে? বিজয় মিছিল আজকে হওয়ার কথা ছিল, কিন্তু আমার রাজ্যে একটা মিটিং, জরুরি একটা সভা হবে আগামী 9 তারিখের ব্যাপারে, সেই জন্য আমার আগে যেতে হবে, হয়তো কাল হতে পারে। বিজয় মিছিল না করারও তো একটা বার্তা দিয়েছিলেন। না, বিজয় মিছিল না করার বার্তা কেন দেবো? বিজয় না আপনি মিছিল নয়, সব মানে দল করে। জেলা থেকে। অসুবিধে কি আছে? বিজয় মিছিল শান্তিপূর্ণভাবে হবে। ওরে নামার বিজয় মিছিলে বিকটভাবে ডিজে বাজানো হবে না, ওই সংস্কৃতি এখান থেকে তুলে দেওয়া হবে, হবে না ওটা। আমি বারণ করেছি, ওই চিৎকার করে মানুষকে মানে প্রবলেমের মধ্যে ফেলে কোনো কিছু আমরা করি না। 25শে বৈশাখ মানে রবীন্দ্র সঙ্গীত দিয়েই শুরু, রবীন্দ্রনাথেরই জন্ম। দিয়েই শুরু। হ্যাঁ, সেটা প্রধানমন্ত্রীর বার্তা থেকে আপনারা বুঝেছেন, তিনি পাঞ্জাবি পায়জামা বা ধুতি পরেই এই বার্তাটা দিয়েছেন। তো 9 তারিখ রবীন্দ্র জয়ন্তী আমাদের বাঙালিদের একটা সবথেকে বড় উৎসব। আমরা চাই যে আমরা বাঙালি, এবং শুধু বাঙালি নয়, পশ্চিমবঙ্গবাসী যারা পশ্চিমবঙ্গে বাস করে প্রত্যেকেই এই দিনটাকে মেনে চলেন। আমরা সেই দিনটাতেই এই কার্যক্রম রেখেছি। গতবারও যখন তৃণমূল ক্ষমতায় আসে তারা রবীন্দ্রসঙ্গীত বাজানোর নির্দেশ দিয়েছিল রাজ্য জুড়ে, সেইটাই কি গতবারে কি হয়েছে, আগে কি হয়েছে, সেই ব্যাপারে আমরা আর যেতে চাই না। আমি মানুষকে বলবো আগামী দিনের দিকে তাকিয়ে দেখি, পেছনে তাকাবার দরকার। বাংলার সংস্কৃতি মানে সুশাসন আমরা দেখতে পাবো। 100 বার দেখতে পাবো। তৃণমূল নেত্রী যে বললেন যে তিনি মানে ছাড়বেন না, চেয়ার ছাড়বেন না, কি বলবেন? আমার কিছু বলার নেই, সেটা নেত্রীর ব্যাপার। তার চেয়ার, তিনি থাকবেন না থাকবেন, আর আইন সংবিধান তার উপরে, তারা কি করবে না করবে সেটা পরে দেখা যাবে। ঠিক আছে।